তুই? কে তোর ভাইয়া? তোর এত বড় সাহস তো এবার জুতা নোংরা করে দিয়েছিস আর এদের সামনে আমাকে ভাইয়া ডাকছিস? শোন, আমার একটা রেপুটেশন আছে, আমাকে এইভাবে ভাইয়া ডেকে আমার রেপুটেশন নষ্ট করবি না। অভি, কোথায় নিয়ে এলে আমাদেরকে? আমরা কিনা যাদের কাছে আসছি হেল্প চাইতে, তাদের তো অফিসের ডিসিপ্লিনই কোনো ঠিক নেই। এই সামান্য একটা কাজের মেয়ে তোমাকে ভাইয়া বলে যাচ্ছে? অভি, একটা জিনিস বুঝতে পারলাম না, আমরা এত দূর থেকে কিসের জন্য আসছি? আমরা আসলাম একটা বিজনেস ডিল করতে, যে অফিসের কোনো ডিসিপ্লিন নেই, কথাবার্তা ঠিক ঠিকানা নেই। আমরা কি এই কারণে বেকার বেকার এত দূর থেকে আসছি? অযথা টাইম ওয়েস্ট। অভি, যা করার আর্লি করো। এই, তুমি চুপ করো। শোন, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না, আমার একটা রেপুটেশন আছে। তোর সাথে কথা বলে আমি আমার রেপুটেশন নষ্ট করতে চাই না। তুই তোর বসকে ডাক, তার সাথে কথা বলবো, অথবা তোর বসের রুম দেখিয়ে দে, সেখানে গিয়ে কথা বলছি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তোর বসকে ডাক। ভাইয়া, ভাইয়া, বসো। মালিককে ডাকতে হবে না, মালিক নিজে চলে আসছে। গ্রেট অভি, গ্রেট। আমরা আসলাম ঢাকার একটা অফিসে, আমি তো দেখছি তুমি আমাদেরকে একটা পাবনার পাগলা গারদে নিয়ে এসেছো। এই, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি আমাদেরকে একটা কোন অফিসে নিয়ে আসলা 20 কোটি টাকার ডিল করতে? এই অফিসের এই ডিসিপ্লিনের নমুনা। একটা কাজের মেয়ে তোমাকে ভাইয়া বলে ডাকছে, আর এখন তুমি পাঠালে তাকে তার বসকে ডাকতে। এই তারপর তার দিকে তুমি একটাবার দেখেছো? পায়ে কি নোংরা লেগে আছে, হাঁটুর উপরে লুঙ্গি পরেছে, মাথায় গামছা। হাউ ডিসগাস্টিং। ভাইয়া, তুই ঠিকই বলছিস। অভি, তোমাকে কতবার বললাম, আমাদের যে পজিশন সে অনুযায়ী আমরা লোন নিতে যেতে পারি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে। তুমি কি বললা যে এটা এত বড় কোম্পানি, অত বড় কোম্পানি, এখানে আসলে আমরা 20 কোটি টাকা লোন পেয়ে যাব। কিন্তু আমরা কোথায় আসলাম? আসলেই মনে হচ্ছে একটা পাগলা গারদে আসছি। কাজের মেয়ে ভাইয়া বলে জড়াই ধরে, আর এর সিঁড়ি দেখছো? মনে হচ্ছে খেতে খাবার থেকে কাজ করে উঠে আসছে। ওরা আমাদের কোম্পানির মর্যাদাটা কি বুঝবে? ওরা আমাদেরকে মূল্যায়ন করতে পারবে? তুমি বলো। চলো এখান থেকে, চলো, এখন সময় আছে, চলো। এই, চুপ করো তো, আমাকে কথা বলতে দাও। আমার মনে হয় এখনো বস এখানে আসেই নাই। ওকে যাকে দেখছো, ও হতে পারে এই অফিসের আশপাশে মালির কাজ করে, আর মেয়েটাকে যাকে দেখছো, মেয়েটা হচ্ছে এই অফিসে ক্লিন গুলো করে। তোমাকে আমি বোঝাতে পারছি না। আরে এই ছোট ছোট বাচ্চা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আমাদের কথা এখানে শুনছিস? যা ভেতরে যা, এখন তোর বসকে পাঠা। আমরা এখানে এক মুহূর্তে দাঁড়াতে পারছি না। দুর্গন্ধ, পেস্ট্রি দুর্গন্ধ, আমার নাক, আমার বমি চলে আসতেছে। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। তুই তো আমাকে চিনতে পারবি না, তোর তো চেনার কথাও না। আর তুই তো একটু মানুষই না, তুই একটু অমানুষ। আর একটা অমানুষ কখনো আমার বাইরে দিতে পারে না। আরে তোরে লিয়া আমার কত স্বপ্ন ছিল, তোকে মানুষ মতো মানুষ বানাবো, তুই একজন মানুষ হবি। তোকে দুজনের লাইগা সারাটা জীবন কষ্ট করছি, কৃষকের কাজ করছি, কামলার কাজ করছি, পরের বাড়ির কাজ করছি। তোদেরকে কখনো আমি অসম্মান করি নাই, যত্নে বুকে আগলায় রাখছি। আমাকে আঘাত কইরা বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে শহরের বাড়িতে চলে গেলি, শীতে চলে গেলি একটা দিনের জন্য। এই বাইরে আর এই ছোট বোনটার খোঁজ খবর নিলি না কেন? নিলি না? আর কেন আছে আমাদের অফিসে আসছস? ও, বুঝতে পারছি, ডিল করতে আসছস, আমার কাছে ডিল করতে আসছস। আর আমি তো কৃষক, আমি তো কামলা, আমি তো একজন চাকর। তুই চাকরের সাথে কি ডিল করবি রে? কি জন্য আসছস? আমি তোর মুখটা দেখতে চাই। তুই ওরে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। ভাইয়া
এই ছোট লোকটার সাথে কথা বলতে আমার এখন লজ্জা লাগছে। ওর সাথে আমি কি কথা বলবো বলো তো? ও তো একটা অমানুষ। একটা অমানুষ যদি ও না হতো তাহলে নিজের বোনের গায়েও হাত তুলতে পারতো না। আমাদের অফিসে ঢুকে ও আমাকে চেনার পরে ও আমার গায়ে হাত তুলেছে। আরে এই, তোর আমার জন্য একটু মায়া হলো না? যখন তুই আমার গায়ে হাত তুলি তোর একটু মায়া হলো না? আমি না তোর সেই আদরের ছোট্ট বোন ছিলাম, এত ভালোবাসছিস তোরা আমাকে। বড় ভাইয়া তুই আমাকে কতই না ভালোবাসতি, কিন্তু হঠাৎ করে বড় হওয়ার পর লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর পর এতটাই মানুষ হয়ে গেলি তুই যে আমরা কে তুই সেটাই ভুলে গেলি। এই যে আমার বড় ভাই তোর জন্য কি না করেছে বলতো? শুধু তোর জন্য কেন, আমার জন্য কিন্তু কম কিছু করেনি। আমিও তো চাইলে তোর মতো স্বার্থপর বেইমান হয়ে ভাইয়ের সাথে বেইমানি করে ভাইয়ের টাকা পয়সা আত্মসাৎ করে চলে যেতে পারতাম। কেন করিনি জানিস? কারণ আমি তোর মতো বেইমান না। আমি আমার বড় ভাইয়ের ভালোবাসা বুঝি। মা বাবা মারা যাওয়ার পর থেকে তোকে আমাকে আমাদের দুজনকে কম কষ্ট করে এই মানুষটা মানুষ করেনি। নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের পড়াশোনা করিয়েছে, সে না খেয়ে আমাদের দুজনকে খাইয়েছে। এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলি? এত স্বার্থপর তুই কি করে হলি? নিজের স্বার্থের জন্য আমাদের আমাদের এইভাবে মাঝপথে ফেলে রেখে তুই ঢাকা শহরে চলে গেলি, নিজের পায়ে দাঁড়িয়েছিস, কোটিপতি হয়েছিস, আর এখন আমাদের কাছে এসেছিস লোন নেওয়ার জন্য। শোন, তুই যদি ভেবে থাকিস যে আমরা তোকে লোন দিব তাহলে তুই ভুল ভাবছিস। তোর মতো ছোট লোক নিম্নমানের মানুষের সাথে আমরা কোনো ডিলে যাব না, আমরা কোনো লোনও দিব না। এক্ষুনি এখান থেকে বের হয়ে যা, বের হয়ে যা বলছি। মুন্নি, তোকে আমি আগেই বলেছিলাম এই অভি ছেলেটার মধ্যে কোনো একটা ঘাবলা আছে। তা না হলে তোরা দুজন দুজনকে ভালোবাসিস, সেটা ভালো কথা। তোদের বিয়ে তো আমার কোনো অমত ছিল না। ওকে যখন আমি বললাম যে তোমার ফ্যামিলির সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দাও, ও আমাদেরকে ভূগোল বুঝাচ্ছে। ওর ফ্যামিলির সবাই নাকি দেশের বাইরে থাকে, আত্মীয় স্বজন কেউ বাংলাদেশে নেই। তখনই আমার ওকে সন্দেহ লেগেছিল। তুই ঠিকই বলছিস ভাই। সি অবিচ্ছি, খুব বড় বড় কথা বলতা। তোমার বাবা মা আমেরিকাতে থাকে, তুমি নাকি বাবা মার একমাত্র সন্তান। ডোন্ট টাচ মি। তোমার সাহস হয় কি করে আমাকে টাচ করার? আরে যে লোক সাপের মতো নিজের খোলস পাল্টায় নিজের আপন মায়ের পেটের ভাই বোনকে অস্বীকার করতে পারে, তাদেরকে কাজের বুয়া মালি বলে সম্বোধন করতে পারে, সেই লোক যে আমাকে ছেড়ে যাবে তার কি গ্যারান্টি আছে? এখন বুঝতে পারছি তারা গরিব অসহায় ছিল বলে তুমি আমার আর আমার ভাইয়ের অসহায়ত্বের সুযোগ নিছো। আমাদের বিশাল ধন সম্পত্তি দেখে লোভে পড়ে তুমি আমাকে বিয়ে করছো। আসলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করো নাই। আমি বোকা ছিলাম। আমার ভাইয়া আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো তোমার প্রেমে এতটাই অন্ধ ছিলাম যে তোমার মুখোশের আড়ালে মুখটা আমি চিনতে পারি নাই। চুপ! টাচ করবা না আমাকে, একদম টাচ করবা না। তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি আর আমার বাড়ির ত্রিসীমানা যাও না, আমার সামনেও আসবা না। ম্যাম, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। অ্যাকচুয়ালি গত প্রজেক্টে আমাদের অনেক টাকা লস হয়ে গেছে, সেই জন্য আপনাদের এখানে লোনের জন্য আসছি। ওবির শাস্তিটা দয়া করে আমাদের কোম্পানিকে দিবেন না। এই কোম্পানিটা আমার আর আমার ভাইয়ের নামে। দয়া করে প্লিজ আমাদের লোনটা পাস করিয়ে দিন। আই এম সরি, এটা আমি কখনোই পারবো না। আমার ভাই, সরি মিস্টার অভি যদি এখানে না থেকে আপনারা দুজন থাকতেন তাহলে বিষয়টা আমি ভেবে দেখতে পারতাম, কিন্তু আপনাদের সাথে যেহেতু এই ছোট লোকটা আছে তাহলে আমি কখনোই আপনাদের লোন দেওয়ার কোনো ব্যবস্থাই করতে পারবো না। আমার ভাইয়াও যদি চায় সেটাও আমি আমার ভাইয়াকে মানা করে দিব যেন আমার ভাইয়া এই কাজটা না করে, কারণ কোনো বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না। কি রে, তুই এখানে এখনো দাঁড়িয়ে থাকবি? লজ্জা করছে না? এত যে অপমান করছি, অপমান সহ্য করে এখানে কোন মুখ নিয়ে দাঁড়িয়ে আছিস? এক্ষুনি অফিস থেকে বের হয়ে যা, তা না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। অভি, ভাই আমার, তুই হয়তো ভুলে গেছস আজকে তোর জন্মদিন। প্রতি বছর জন্মদিনের সময় তোকে আমি একটা না একটা কিছু উপহার দিই। আর সবচেয়ে বড় কথা হলো সেই ছোট্টবেলা থেকে তুই বলতি, ভাইয়া সবাই আপেল খায়, আমার একটা আপেল কিনে দিবা। আমার আপেল খানার মতো সমর্থ ছিল না, তাই আজ আমি তোর এই আপেল খাওয়াইয়া তোর জন্মদিন উপলক্ষে মন থেকে দোয়া করতে চাই। ভাই দাঁড়া ভাইয়া, কাকে তুমি আপেল খাওয়াতে চাচ্ছ? এই মানুষটাকে? হ্যাঁ, তুমি আর আমি জানি যে এই মানুষটার আজকে জন্মদিন, কিন্তু কি লাভ বলো তো? সারাটা জীবন এই মানুষটার জন্য কি না করেছো? প্রত্যেক বছরে এই মানুষটার জন্য আজকের এই দিনে তুমি নামাজ পড়ে দোয়া করেছো, আল্লাহর কাছে কান্নাকাটি করেছো যেন অভি যেখানেই থাকে ভালো থাকে, সুখে থাকে। এই মানুষটা তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও
তুমি এই মানুষটার জন্য এত কিছু করে যাবে? কি দরকার আছে আপেল খাওয়ানোর? তুমি যে তোমার ওই নোংরা হাত দিয়ে আপেল খাওয়াতে চাচ্ছ, তুমি কি ভেবেছো ও তোমার নোংরা হাতের আপেল খাবে? কখনোই না। থাক ভাইয়া, আমি চাই না তুমি আর কোনো কষ্ট পাও। আরে যে তুই এখন দাঁড়িয়ে আছিস নির্লজ্জের মতো, যাবি না এখান থেকে, নাকি আমি তোকে গানটাকে দিয়ে বের করে দিব? বের হ বলছি। অভি, আমি ছোটবেলা আপেল খাইতে পছন্দ করতাম, তোমার এখনো মনে আছে ভাইয়া? আমার সব কথা তোমার এখনো মনে আছে। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, আমি শহরে এসে ভাইয়া মানুষ হয়ে গেছি। এই পাথরের শহরে এসে আমি আমার রক্ত মাংসে করা, আমি এবার ভাই বোনকে ভুলে গেছি ভাই। আমি ভাই রে, তুই তো আমার ছোট ভাই। এই হাত দিয়া তোরে আমার এই ছোট্ট বোনটারে মানুষ করছি। তোরা ভুল করবি, আমি রাগ করে থাকবো? আমি পারি না। কেন পাইটা জানিস? আমরা কৃষক, আমরা মানুষ গড়াই, আমরা ফসল ফলাই। আমাকে মতো কৃষক বেঁচে আছে যেহেতু এই দুনিয়াটা বেঁচে আছে। এরকম কৃষক না থাকলে না এরকম সোনার টুকরো ভাই হইতো না, পারের মতো মানুষ হইতো না। আমার মতো কৃষকরাই অনেক শ্রম দিয়া, অনেক পরিশ্রম করিয়া, মাথার গাম পায়ে ফেলাইয়া এরকম প্রতিটা ঘরে ঘরে সোনার টুকরো ভাই দেয় ভাই। আমি কোনো কিছু মনে করিনি, আমি কোনো কিছু মনে করি নাই। তুই যে আমার ভাই, তুই যে তোর ভুলটা বুঝতে পারছস, তাতে আমি খুশি। অথই তুই অনেক কিছু কইস না রে বোন, ও আর ভুলটা বুঝতে পারছে। ভাইয়া, ভাইয়া আবার তুমি মারো, আবার তুমি কাটো, আমার কাইটা তুমি আমার সব পাপের রক্তগুলো বার করে দাও ভাই। আমি ছোটবেলা থেকে তোমার কামাই খেয়েছি ভাই, তোমার রক্ত খেয়ে আমি বড় হয়েছি ভাইয়া। আর সেই ভাইয়ের আমি ভুলিয়ে গেছি, সেই ভাইয়ের আমি অপমান করছি ভাই। তুমি আমার মাফ করো ভাইয়া, তুমি আমার মাফ করো। আমি অনেক খুশি ভাইয়া। এরকম একটা পরিবার তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমি এরকম একটা পরিবার পাবো। তোদের মতো ভাই যেই পরিবারে থাকে, সেই পরিবারে আর কিসের প্রয়োজন আছে বল? একটা ভাই আরেকটা ভাইয়ের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে, কতটা ভালোবাসতে পারে, কতটা মহৎ আর উদার হলে ভাইকে ক্ষমা করে বুকে টেনে নিতে পারে। ভাইকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। ভাইয়া প্লিজ আপনার পরিবার থেকে আমাকে বের করে দিবেন না। সারা জীবন আপনার পরিবারের একজন হয়ে থাকতে চাই। ভাইয়া তুই চলে যা, আমি আজকে থেকে এখানেই থাকবো। বোন, আরেকটা কথা কি জানিস? আমি যখন অভির ফ্যামিলির ডিটেলস সম্পর্কে জানতে গেলাম, তখনই এই অথই ম্যাডামের সাথে আমার পরিচয় হয়। আর তার সাথে পরিচয় হওয়ার পরেই আমি জানতে পারি এই অভি তাদের সাথে বেইমানি করে এই ফ্যামিলি থেকে চলে গিয়েছে। তাই আমি আজকে বিজনেসের একটা ডিল করার নাটক করে দুইটা ফ্যামিলিকে একত্র করলাম। এটা কেন করেছে জানিস? কারণ আমি তোর ভাই, তুই আমার বোন। আমার এই পৃথিবীতে তুই ছাড়া কেউ নেই, তোরও নেই। আমি তো আর এই পৃথিবীতে চিরকাল থাকবো না। আমি চলে গেলে তোর কি হবে? এই কথাটা ভেবেই এই নাটকটা করেছি। ওনাদেরকে দেখেছিস, ওনাদের কাছে তোর শিখার অনেক কিছু আছে, আমাদেরও শিখার অনেক কিছু আছে। এত বড় একটা কোম্পানির মালিক, তারপরেও কি সাদামাটা তাদের চলাফেরা, মনে কোনো অহংকার নেই। আর এরকম ফেরেস্তার মতো একজন বড় ভাই যদি তোর পাশে থাকে, তোর জীবনটা ইনশাল্লাহ সুখে কাটবে। তাই আমি এই নাটকটা করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক, আজকে আমি যাই। দাঁড়ান ভাইয়া, আপনি কোথায় যাচ্ছেন? এতক্ষণ যা হবার তা তো হয়ে গেছে। এখন দুই ভাই যেহেতু মিলিত হয়ে গেছে, সেখানে আমার তো কোনো আপত্তি নেই আপনাদের সাথে ডিল কনফার্ম করা বা আপনাদের লোন দেওয়া। আর তাছাড়া আপনারা আমাদের পরমাত্মীয়, আমরা চাই না আপনাদের সাথে কোনো সম্পর্ক নষ্ট হোক। তাই আমি চাচ্ছি ছোট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে সন্ধ্যায় ছোট্ট একটা পার্টির আয়োজন করতে। আমরা সবাই সেখানে থাকবো। ভাইয়া তুমি এখনো বসে থাকবে? ছোট ভাইকে আপেলটা খাইয়ে দাও।